পার্সি মাটন প্যাটি, মাটন কিমা দিয়ে রয়েছে। এটার নাম হচ্ছে বোহরি কিমা চিকেন ফারচা। মাওয়াকে লাইফে ফার্স্ট টাইম আমি পার্সি ফুড ট্রাই করবো। এইরকম সাইজের কিন্তু 3 পিস মাটন এখানে থাকছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাশুজা। ভাবছো কোথায় বসে আছি? আমি এখন আছি সাউথ সিটি মলে। এই যে দেখো, পুরো সাউথ সিটি মলের একদম ভেতরে রয়েছি। এসছিলাম তো মুভি দেখতে, কিন্তু ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই সোডা বোতল ওপেনওয়ালাতে একটা ফাটাফাটি শিয়ারেবল লাঞ্চ থালি চলছে। তাও একটা নয়, চারখানা থালি এনারা লঞ্চ করেছেন। যে থালিগুলোতে মাটন, চিকেন, চিংড়ি, ভেজ সব কিছু থাকছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে তোমার পার্সি রেস্টুরেন্ট, যেখানে পার্সি ফুড পাওয়া যায়। সোডা বোতল ওপেনওয়ালা রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু সাউথ সিটি মলের যে ফুড কোর্ট রয়েছে 5th ফ্লোরে, সেই 5th ফ্লোরেই কিন্তু রয়েছে। সাউথ সিটি মলে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। ওখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। এই সাউথ সিটি মলের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আর বকবক করবো না, ভেতরে যাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই, আর থালিগুলো কিরকম সেটা একদম ডিটেলসে একদম দেখাবো। তার সাথে নতুন খাবারের টেস্ট কিরকম হয়, আমার কিরকম লাগে সেটারও একদম ইনফরমেশন দেবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে অবশ্যই করে আনকাশুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাশুজা। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. ট্রেলারের অ্যাম্বিয়েন্সটা তো দেখলে কেমন লাগলো বলো? পুরো একটা মুম্বাইয়ের ওপর থিম করে কিন্তু পুরো সাজানো। দেখো একদম দুর্দান্ত থিম, একদম অন্যরকম লাগবে এখানে আসলে পরে। এখানে দেখো পুরো বার কাউন্টার রয়েছে লাইভ। তোমরা এখানে আসলে পরে কি বিভিন্ন রকমের তোমরা মকটেল, ককটেল, তার সাথে কিন্তু হার্ড ড্রিঙ্কস সব কিন্তু এনজয় করতে পারবে। আমরা পুরোনো যে বলিউড মুভিগুলো দেখি সেখানে দেখবে এইরকম থিমের ঠিক রেস্টুরেন্ট গুলো থাকে। এখানে টেবিল গুলোতে দেখো এরকম তোমার ভেতরে গ্লাস দিয়ে, তারপর এরকম সোফা দিয়ে তার কি সাজানো রয়েছে, ভীষণই সুন্দর দেখতে। এই রেস্টুরেন্টটা যেহেতু তোমার পার্সি ফুড আর মুম্বাইয়ের ফুড খুব ফেমাস, এখানে আমি আজকে থালি ট্রাই করব। বাট তোমরা যদি থালি ট্রাই করতে না চাও, এখানে কিন্তু প্রচুর আলাকাটের অপশন রয়েছে। ভেরি পোলাও, ধান শাক, সল্লি বটি, বড়ি কিমা পাও, আর হচ্ছে তোমার নাল্লি নিহারি। এই জিনিসগুলো কিন্তু এখানে সিগনেচার, ভীষণ ফেমাস। মানে এখানে থালি ছাড়াও এই আইটেম গুলো তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। লাইফে ফার্স্ট টাইম আমি পার্সি ফুড ট্রাই করব, এবং তাও একটা থালির আকারে। এখানে দেখো আমি দুটো থালি নিয়ে নিয়েছি, একটা হচ্ছে তোমার চিকেন থালি আর একটা হচ্ছে মাটন থালি। এবং প্রত্যেকটা যে আইটেম রয়েছে এখানে নর্মাল আমাদের চেনা পরিচিত আইটেম কিন্তু নয়, সবই পার্সি বিভিন্ন রকমের প্রিপারেশন এখানে রয়েছে। চলো তোমাদের আইটেম গুলোর সাথে আগে পরিচয় করে দিই। থালিতে চিকেন থালিটার ডিটেলস তোমাদের দিই। এখানে দেখো সুন্দর করে কাঁসার থালায় দিয়েছে, কলা পাতা কেটে একদম গোল করে দিয়েছে। আর এইখানটা রয়েছে দেখো স্টিম রাইস, নর্মাল বাসমতি রাইস রয়েছে। গেহুনু রোটলি, এটাও তোমার গমের যেরকম হুইটের রুটি হয় সেরকম, বাট এটার নাম হচ্ছে গেহেনু রুটলি। এটার নাম হচ্ছে চিকেন ফারচা। তো নামও নতুন আমার কাছে, আইটেমও নতুন, খেয়ে দেখতে হবে কিরকম খেতে। চ্যাপটা চ্যাপটা গোল গোল। এটা হচ্ছে স্মোক চিকেন মিনি কাটলেট। এইটা হচ্ছে দেখো সল্লি চিকেন। এই যে উপরে দেখো দেয়া রয়েছে, এটা কিন্তু প্রথমে ভেবেছিলাম ঝুড়ি ভাজা, বাট এটা ঝুড়ি ভাজা নয়। পার্সিতে সল্লি মানে এইরকম কুচোনো আলু ভাজা। এই কুচোনো আলু ভাজা আর কি চিকেনের গ্রেভির প্রিপারেশন রয়েছে, তার উপরে দেওয়া নাম হচ্ছে সল্লি চিকেন। এটাকে বলছে হচ্ছে তোমার সরিয়া পাপড়, এটাও পার্সি পাপড় আর কি। কাচুম্বার স্যালাড দেওয়া রয়েছে, তোমার শসা, টমেটো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে একদম কাচুম্বার স্যালাড রয়েছে। এটা আচার রয়েছে, আচারটার নাম হচ্ছে গাজরনু আচার, মানে গাজরের আচার। কেক রয়েছে দেখো, এটাকে তোমার মাওয়া কেক বলছে। এরকম তোমার স্লাইস অফ একটা
কেকও পেয়ে যাবে এই থালিতে। এই থালিটার নাম হচ্ছে চিকেন থালি। এটার দাম হচ্ছে তোমার 575 টাকা এবং এই থালিটা কিন্তু তোমার শেয়ারেবল, মানে তোমরা এসে এটা শেয়ার করে খেতে পারবে। এবার নিয়েছি মাটন থালি। একটু মাটনও তো দেখতে হবে যে পার্সিতে মাটনের ফ্লেভারটা কিরকম হয়, তো সেরকম দেখো মাটন থালি একদম নিয়ে নিয়েছি। আসার থালায় দিয়েছে, তার মধ্যে কলা পাতা দিয়ে একদম কাট করা, আর এখানে একদম স্টিম রাইস রয়েছে, ওপরে এরকম পুদিনা পাতা দিয়ে দেখো সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে দেখো গেহুলু রোটিও রয়েছে 2 পিস। হচ্ছে মাটন প্যাটিস, মানে প্যাটিস সাধারণত আমরা খেয়েছি মঙ্গেনিজে যেরকম হয়, বাট এইটা হচ্ছে পার্সি মাটন প্যাটিস। মাটনের একটা প্রিপারেশন। এটা হচ্ছে মাটন কিমা দিয়ে রয়েছে, এটার নাম হচ্ছে বহরি কিমা। এটা রয়েছে দেখো সাল্লি বটি, এটাও হচ্ছে তোমার মাটনের প্রিপারেশন। এই সাল্লি মানে আবারও বলে দিচ্ছি পার্সিতে হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তা দিয়ে তোমার মাটনের একটা গ্রেভি প্রিপারেশন। অ্যাকচুয়ালি মাটন থালিতে তোমরা মাটনের কিন্তু দুটো গ্রেভির প্রিপারেশন পেয়ে যাবে, তার সাথে মাটনের প্যাটি থাকছে। হাওয়া কেক এখানেও কিন্তু এক ফালি সোমবার স্যালাড আর গাজরনু আচার হরিয়া পাপড় এটাও থাকছে। এই হচ্ছে গিয়ে তোমার কমপ্লিট মাটন থালি। থালিটার প্রাইস হচ্ছে তোমার 795। এটাও কিন্তু তোমরা শেয়ার করে দুজনে মিলে খেতে পারবে। প্রথমে এইটা ট্রাই করি। এটা হচ্ছে তোমার স্মোকি চিকেন মিনি কাটলেট। ওপরটা দেখো কবিরাজির মতো কিন্তু এই ডিমের যে দেয় না বুজগুড়ি বুজগুড়ি ওরকম একটা রয়েছে। তো চলো ভাঙি। ভেতরে দেখো ভর্তি পুরো একদম চিকেন কিমা। দেখো একবার হাইটটাকে নি। দুর্দান্ত টেস্ট। চিকেনের স্মোকিনেস একদম ফাটাফাটি। চিকেনটাকে না গ্রিল করেছে, দেন কুচি 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 করে কেটেছে, মানে রসুন টসুন দেওয়া রয়েছে, ভিতরে তোমার মেও চিজ এগুলো দেওয়া রয়েছে। আর ঝালটা কিন্তু যেটা লাগছে মুখে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার ঝাল, মানে চিজ কাঁচা লঙ্কা তার সাথে একটা স্মোকিনেস। কাটলেটটা রিয়েলি দারুণ খেতে। চিকেন ফার্চা এখানে 4 পিস তোমার থাকছে। এখানেও কিন্তু দেখো ওপরে এরকম কবিরাজির মতো একটা ডিমের ব্যাটারের মতো দেওয়া রয়েছে, একদম সেই বুজগুড়ি টাইপের। আগে এটা ভাঙি। আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই তোমার সলিড আর কি একটা চিকেনের পিস। বাইটটা নিই। টেস্টও কিন্তু ভীষণ মাইল্ড, এর মধ্যে না হালকা ভিনেগার দিয়েছে, একটু টক টক ভাব আসছে। ঝালটাও ভীষণই মাইল্ড, ভীষণ সফট এখানে চিকেনের প্রিপারেশন গুলো। দুটো থালিতে কিন্তু রাইস রুটি তো একই থাকছে, তো রাইস রুটি দিয়ে গ্রেভি আইটেম খাবো আমি একদম একসাথে। কিন্তু মাটন থালিতে যেটা তোমার স্টার্টার্স এর মতো যে আইটেমটা আছে ওটা মাটন প্যাটিটা আগে ট্রাই করি। আগে ভাঙি। আচ্ছা, মাটন পুরো দেখো একদম কিমা একদম স্ম্যাশ করে পুরো দেওয়া। তো চলো আগে একটু বাইটটা নিই। দুর্দান্ত খেতে। পুরোটাই কিন্তু মাটন কিমা, পেঁয়াজের পরিমাণ ভীষণ অল্প। আর এটার মধ্যে না বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে, মানে এর মধ্যে না ধনের পরিমাণটা আমি একটু বেশি পাচ্ছি, মানে ধনের ফ্লেভারটা একটু হাই রয়েছে। নুন টুন একদম ব্যালেন্স, ঝাল ভীষণই মাইল্ড, একদম অন্যরকম খেতে লাগবে। এগুলো ফ্রাই আইটেম খেলাম, কোথাও কিন্তু ব্রেড ক্রামস ইউজ হয়নি, সব কিন্তু ডিমকে আর কি ফেটিয়ে তার মধ্যে ডিপ করে একটু কবিরাজি স্টাইলে কিন্তু সব করা। সাল্লি চিকেন নিয়ে নি। এইরকম সাইজের কিন্তু বোনলেস পিস থাকছে, 1 পিস 2 পিস 3 পিস। আর গ্রেভিটা দেখছো এটা কিন্তু পুরো টমেটো গ্রেভি, একদম রেডিশ কাইন্ড অফ গ্রেভি। পুরো গ্রেভিটা দিয়ে একটু ভাতটা মেখে নিলাম। বোনলেস চিকেন, সফট সফট চিকেন পুরো একদম দেখো। দেন ভাতুর সাথে নিয়ে বাইট। টেস্টটা ভীষণ মাইল্ড, ঝালটা একদম কাঁচা লঙ্কার। পুরো গ্রেভিটা কিন্তু একদম টমেটো অনিয়ন দিয়ে একদম করেছে, চিনিও ইউজ করেছে, ওই জন্য একটু টমেটোমের চকটক একটু চিনি দেওয়ার ফলে একটু মিষ্টি মিষ্টি একটা অন্যরকম টেস্ট। বেশ ভালো খেতে। এটা একটু কাচুম্বার স্যালাড নিলাম। চিকেন গুলো এত সফট, ধরছে আর দেখো খুলে যাচ্ছে, মুখে দিচ্ছে একদম মিশে যাচ্ছে। এখানে কিন্তু একটা স্মোকিনেস রয়েছে জানো তো, রেগুলার যে চিকেন খাই তার মতো একদমই নয়, ফ্লেভারটা একদম নতুনত্ব ফ্লেভার। বহরি কিমা এটাও হচ্ছে তোমার মাটনের প্রিপারেশন, মাটন কিমা দিয়ে পুরো করা, এক বাটি দিয়েছে একদম, আর ভর্তি মাটন আমি দেখতে পাচ্ছি। চলো নিয়ে নিলাম মাটন বহরি কিমা। যে গেহেনু রুটি রয়েছে 2 পিস থাকে, একটুখানি নিয়ে নিলাম, ছিঁড়ে নিলাম রুটি। দেন কিমার সাথে ভালো করে মাখিয়ে দেন বাইট। মুখেতে পুরো মাটন কিমাটা একদম ভরে যাচ্ছে। টমেটো দিয়ে করেছে গ্রেভিটা, অনিয়ন দেওয়া রয়েছে, ধনে পাতা দেওয়া রয়েছে, ধনের গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি রয়েছে। গুঁড়ো ধনের একটা ভালো ফ্লেভার তোমরা পাবে। ঝাল একদম মাইল্ড, যেটুকুনি ঝাল সেটা কাঁচা লঙ্কার ঝাল থেকে এসছে। গ্রেভিটা না একটু রিচ কাইন্ড অফ, জানো তো, মানে একদম লাইট গ্রেভি নয়। গাজরনু আচার রয়েছে, গাজরনু আচার ট্রাই করি। আচ্ছা, একটা মিষ্টি মিষ্টি গো, এরকম খেজুর রসুন, আচ্ছা রসুন দিয়েছে, খেজুর দিয়েছে, কিসমিস যেটা ব্ল্যাক রেজিন বলে সেই দিয়ে, কিন্তু গাজর দিয়ে চিনি দিয়ে আচারটা করেছে। অদ্ভুত দেখি রসুনটা দিয়ে কিরকম লাগে খেতে। রসুনটা দেখি।
রসুনটা পুরো মিষ্টি মিষ্টি, বলছে না কিশমিশ খাচ্ছে, এত সফট হয়ে গেছে। এই হচ্ছে সারিয়া পাপড়, সারিয়া পাপড় দিয়ে গাজরের যে আচারটা সেটা ট্রাই করি। পাপড়টা নর্মাল সাবুর পাপড় মতো খেতে। মাটনের আর একটা প্রিপারেশন, এটার নাম হচ্ছে সল্লি বটি। এইরকম সাইজের কিন্তু 3 পিস মাটন এখানে থাকছে এই গ্রেভিটার মধ্যে। তো চলো 1 পিস নিয়ে নিলাম। এটার মধ্যে মেন যেটা হাইলাইটেড, এখানে কিন্তু অ্যাপ্রিকট দেওয়া রয়েছে। আমাদের যখন মেলার ভিডিও দেখায় সেখানে দেখাই না যে আফগানিস্তানে সেই যে স্টল গুলোতে থাকে অ্যাপ্রিকট ইয়েলো কালারের হয়, সেই অ্যাপ্রিকট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেহেতু এটা পার্সি ফুড সেই কারণে এই সমস্ত দেওয়া রয়েছে। তো অ্যাপ্রিকটটা নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিলাম। সলিড একদম মাটন গুলো, জানো তো, একদম সলিড মাটন ইউজ হয়েছে। আগে ভাতুর সাথে ভালো করে একটু মেখে নিলাম। মাটনটা দেখো একদম সফট, দেখো ধরছি একদম খুলে বেরিয়ে চলে যাচ্ছে, এত সফট মাটন। মাটনটা দিয়ে দেন ভাতুটা দিয়ে দেন হচ্ছে বাইট। পার্সি রান্নাতে একটা জিনিস বুঝতে পেরেছি, এদের গ্রেভিতে প্রচুর পরিমাণে টমেটো ইউজ হয়। টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এই 3টে জিনিস থাকে, আর ধনের গুঁড়ো থাকে। এই 3টে ফ্লেভার খুবই স্ট্রং পাওয়া যাচ্ছে। এই যে অ্যাপ্রিকট ইউজ হয়েছে না, ওই জন্য একটা অ্যাপ্রিকটের টক টক ভাব এবং একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব দুটোই আছে। ফল দিয়ে মাংস রান্না পার্সি ফুডেই পাওয়া যায়। যে অ্যাপ্রিকটটা রয়েছে দারুণ খেতে। অ্যাপ্রিকটের মধ্যে মাটনের ফ্লেভার চলে এসছে, একটু টকটক ভাব রয়েছে, ওটা সফট। খালি দেখো দেখো ধরছি সব খুলে একদম বেরিয়ে একাকার হয়ে যাচ্ছে, মানে তুলতুলে সফট একটা চর্বি চর্বি ফ্যাটি ফ্যাটি একদম মাটন। ভাতু দিয়ে খেতে সিরিয়াসলি দারুণ লাগছে। এটা তোমরা কিন্তু এই রুটি দিয়েও খেতে পারবে, রাইস দিয়েও খেতে পারবে, দুটোর সাথেই কিন্তু যাবে। বেশ ইউনিক আমি একটা থালি খেলাম আজকে। নতুন একটা পার্সি ফুডেরও আমার এক্সপিরিয়েন্স হলো, তার সাথে নতুনত্ব এত কিছু আইটেম সম্বন্ধেও আইডিয়া হলো আমার। দুটো থালি খেয়ে নিয়েছি, এবার হচ্ছে শেষ পাতে চলে এসেছি, যেখানে তোমার এই মাওয়া কেক থাকবে এরকম হাফ স্লাইস করে, মানে এক একটা থালিতে থাকছে মাওয়া কেক। ভেঙে দেখি, যথেষ্ট সফট কেকটা কিন্তু। চলো বাইটটা নি। মিল্কি ফ্লেভার পুরোটাই না তোমার হচ্ছে দুধ দিয়ে ক্যারামেল কাস্টার্ড হয় না, সেই কাস্টার্ড ফ্লেভার সেই রকম দিয়ে, তার সাথে তোমার বাটার দিয়ে একদম করেছে, ভীষণই সফট। আর মিষ্টিটা একদম লাইট, যেই কারণে আমার এটা খেতে বেশি মজা লাগছে। এটাও তোমার হচ্ছে পুরো পার্সি একটা ডেজার্ট মাওয়া কেক, তো এটাও কিন্তু দারুণ খেতে। কেকটা এতটাই সফট অ্যান্ড স্পঞ্জি, মুখে দিলে পরেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। এই পার্সি থালিতে শেষ পাতা একদম পারফেক্ট ডেজার্ট। সাউথ সিটি মলের এই সোডা বটল ওপেনওয়ালা রেস্টুরেন্টে আজকে আমার ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয়, একদম নতুনত্ব পার্সি খানা পিনার এক্সপিরিয়েন্স। তো এখানে দেখো লাঞ্চ উপলক্ষে দেখো সোডা থালি লাঞ্চেস বলে 4খানা কিন্তু থালি এখানে বেরিয়েছে। একটা হচ্ছে ভেজ থালি, যেটার প্রাইস থাকছে কিন্তু তোমার 525 টাকা। কেউ যদি চিকেন থালি নাও সেটারও অপশন রয়েছে, সেটার প্রাইস হচ্ছে 575, যেটা ডিটেলস আমি তোমাদের দেখিয়েছি। মাটন থালির প্রাইস হচ্ছে তোমার 795 টাকা। এবং একটা সি ফুড থালিও রয়েছে, যেখানে তোমার মশালা প্রনস রয়েছে, তাওয়া মাছি ফ্রাই রয়েছে, সি প্রন কারি, মানে দুটো প্রনের আইটেম তার সাথে একটা ফিশের আইটেম দিয়ে তোমার সি ফুড থালি রয়েছে, যেটার প্রাইস হচ্ছে তোমার 795 টাকা। তো এই 4খানা থালি এসছে, এবং এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। আর এই থালিটা পাওয়া যাচ্ছে কিন্তু মানডে টু থার্সডে, অর্থাৎ কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার অবধি পাবে, অনলি লাঞ্চ টাইমে পাবে। টাইমিং থাকছে কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে। এই সময়ের মধ্যে এসে তোমরা কিন্তু এই পার্সি থালিগুলো এনজয় করতে পারো। তোমরা যদি ধরো সাউথ সিটি মলে আসো বা কাছাকাছি থাকো, তোমরা কিন্তু ডেফিনেটলি নতুন কিছু আইটেম একটু রিজনেবল প্রাইসে, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে, কত লোক সবাই এসেছে দেখো, যদি এনজয় করতে চাও তো সোডা বোতল ওপেনওয়ালাতে এসে সেটা কিন্তু এনজয় করতেই পারো ডেফিনেটলি। তো অল ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে অ্যানকাশে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশা। বাই বাই বাই।